এই বছরটা হয়তো তোমাদের মধ্যে অনেকের খুব কষ্টের সাথে কেটেছে। আর যেইভাবে যুগ পরিবর্তন হচ্ছে, অনেক সমস্যা আসছে। কেউ ব্যর্থ হয়েছে, আবার কেউ কেউ অপমানও হয়েছে। হিসাবই নেই জীবন কত কষ্ট দিয়েছে। দেশের হাজার হাজার মানুষ সারা বছর রিল শর্টস দেখতে দেখতে কাটিয়ে দিয়েছে। ভেতরে রয়ে গিয়েছে শুধু একটা জিনিস, রিগ্রেট। হ্যাঁ, আফসোস, শুধু আফসোস। কিন্তু কোনো অসুবিধা নেই, এই ভিডিওটা তোমাকে উৎসাহ দেবে। আর সময় হয়ে গেছে, নতুন যেই দিনগুলো আসছে তাতে নিজের পুরোটা দিয়ে দেখিয়ে দেওয়া সবাইকে। তার আগে প্রথমে এটা বুঝে নাও, পরিবর্তনের ইচ্ছাই পরিবর্তন আনে। আর যত গভীর ইচ্ছা হবে নিজেকে পরিবর্তন করার, তত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। মানুষ শুরু থেকেই নিজেকে পরিবর্তন করে এসেছে, উঠে দাঁড়িয়েছে। কেন? কারণ তাদের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা ছিল তাই। কিন্তু তুমি কুকুরদের দেখবে, হাজার বছর আগে 4টে পায়ে হাঁটতো, আজও 4 পায়ে হাঁটে। কিন্তু কেন? কারণ ওরা নিজেদের পরিবর্তন করতে চায় না, চেষ্টা করে না নিজেদের পরিবর্তন করার। কিন্তু কুকুর 2 পায়ে হাঁটতে পারবে যদি তাদের শেখানো হয় তো। মানুষ ছাড়া কোনো প্রাণী নিজে থেকে কিছু পরিবর্তন করতে চায় না যতক্ষণ না তাকে কেউ শেখাচ্ছে। আর এই কারণেই তাদের মধ্যে কোনো কিছু বদলায়নি এখনো। তুমি যদি তাদের মতো নিজেকে পরিবর্তন করতে না চাও, না ইচ্ছা থাকে, তাহলে আমার মতন 100-200 জন এসে চিৎকার করে বোঝালেও বুঝবে না কোনোদিন। কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে চাও, 100 জন সামনে এসে দাঁড়িয়ে পড়লেও কেউ আটকাতে পারবে না তোমাকে। কিন্তু সব থেকে প্রথমে দরকার তোমার ইচ্ছা, নিজেকে পরিবর্তন করার, নিজেকে বদলাবার সিদ্ধান্ত। যদি একবার সিদ্ধান্ত নিয়ে নাও নিজেকে বদলাবার, তাহলে যেই দিনগুলো আসছে সেই দিনগুলো তোমার কেউ নিতে পারবে না। সেই দিনগুলো শুধু তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হিন্দু ধর্মের ভগবদ গীতায় একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো, যদি কোনো ব্যক্তি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে একটা পাহাড়ও তার সামনে মাথা নিচু করতে বাধ্য। কেউ রাস্তা আটকাবার ক্ষমতা নেই, কেউ পারবে না সেই ব্যক্তিকে আটকাতে। তারই সাথে শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, মানব জাতির মধ্যে অসংখ্য শক্তি আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সিদ্ধান্ত। সিদ্ধান্ত এমন একটা জিনিস, অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। তুমি কি জানো একটা মানুষের শক্তি, এনার্জি সব থেকে বেশি কখন থাকে? যখন সে এমার্জেন্সিতে থাকে। তখন মানুষ এমন কাজ করে ফেলে যেটা সে কোনোদিন ভাবেও নি। খালি একটা এমার্জেন্সি তৈরি হয়ে যাক, কিন্তু সেটা আসবে কোথা থেকে? আসবে শুধু বোঝাপড়া থেকে, শুধু মোটিভেশন থেকে নয়। নিজেকে বোঝাতে হবে, কিছু করে দেখাতে হবে, তবেই পারবে। না হলে এইভাবেই শেষ হয়ে যাবে জীবন। কিন্তু নিজেকে বোঝাবে কি করে? সেটা বোঝার একমাত্র সহজ উপায় বহু বছর আগের গৌতম বুদ্ধের একটা কথা থেকে, সেটা হলো, মানুষের সবথেকে বড় ভুল, মানুষ ভাবে যে হাতে অনেক টাইম আছে, হাতে অনেক সময় আছে। যেই মানুষের মনে হয় এখনো অনেক সময় আছে, সেই মানুষ সবথেকে ভুল ভাবনায় আছে। জীবনের এতগুলো বছর কেটে গেল, বুঝতে পেরেছ কি? এইভাবে আরো বছর কেটে যাবে, বুঝতে পারবে না কোনো দিনও। একটা সময়ের পর কিছু করার থাকবে না, আর এইভাবেই সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে, কিছু করার থাকবে না। তোমার হাতে যেই টাইমটা আছে সেটা কখনো ফিরে পাবে না। এই টাইমগুলো মজা করছো, পরকে নিয়ে আলোচনা করছো, কাজ করছো না, ভেবে ভেবেই টাইম ওয়েস্ট করছো। যখন বুঝতে পারবে যে তোমার বয়স সীমিত, শুধু পড়ে থাকবে আফসোস, শুধু আফসোস। আর সত্যি অনেক বড় কিছু করার হয়, তাহলে সেটা 6 মাসে হবে না, নাও হতে পারে। সেটার সময় লাগতে পারে 2 বছর, সেটার সময় লাগতে পারে 4 বছর। কিন্তু সময় কোথায়? প্রতিটা সেকেন্ডের সাথে নষ্ট হচ্ছে তোমার বয়স এবং তোমার স্বপ্ন। এইভাবে টাইম নষ্ট করো না, সময় কারোর জন্য থামে না। যদি কষ্ট করে কিছু বড় করতে পারো, তারপর তোমার এই কষ্টগুলোকে আর কষ্ট মনে হবে না। একবার ভেবে দেখো নিজেকে, দাঁড় করিয়ে দেখো, তোমার সব স্বপ্ন তুমি পূরণ করেছো, সব ইচ্ছা, সব স্বপ্ন পূরণ করে দেখিয়েছো। শুধু ভাবলে হবে না, তার জন্য পদক্ষেপও নিতে হবে। সেটা আজ, এক্ষুনি থেকে এমন কাজ করো যেটা তোমার স্বপ্ন পূরণ হোক। নিজের সব ইচ্ছা পূরণ করতে হবে, যেই জন্য জন্মেছো সেটা করে দেখিয়ে দাও নিজেকে। হ্যাঁ, তুমিও পারবে। এই সবের জন্য চাই শুধু একটা সিদ্ধান্ত, পদক্ষেপ নাও, এগিয়ে যাও, নিজেকে নিজের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাও। আর যে এমন জায়গায় নিয়ে যাও নিজেকে, যার জন্য তোমার পরিবার, তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো। পারবে, নিশ্চয়ই পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।